ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 24 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আপনাদেরকে আরও একটি সিম্পল ফুল আর্ট করে দেখানো হবে। প্রথমেই ফ্রি হ্যান্ডে আমি এখানে ফুলটা এঁকে নিচ্ছি। এখানে আমি সরাসরি যেই কালারটা দিয়ে আর্ট করব ওই কালারটাই তুলিতে নিয়ে তারপর ফুলটা হচ্ছে ড্রয়িং করে নিচ্ছি ফ্রি হ্যান্ডে। আপনারা যারা প্রথমবার ট্রাই করবেন অবশ্যই আপনারা হচ্ছে পেন্সিল বা হোয়াইট পেন দিয়ে আগে এঁকে তারপর হচ্ছে রং ব্যবহার করবেন। এখানে ফুলটা আঁকার জন্য আমি একটা স্কোয়ার শেপের তুলি নিয়েছি। এখানে এই তুলিটার শেপটা আপনাদেরকে বলে দিয়েছি, নাম্বারটা বলি নাই, কারণ হচ্ছে যে অনেক সময় তুলির নাম্বার অনুযায়ী কিন্তু শেপ ঠিক থাকে না। তাই আমি যে নাম্বারটা বলবো এই নাম্বারে যে শুধুমাত্র এই একটা শেপেরই তুলি থাকবে বা এরকম একটা শেপেরই তুলি আছে এরকম কিন্তু কোনো বিষয় না। আপনারা হচ্ছে দেখবেন যে এক একটা তুলিতে এক এক রকম নাম্বার দিয়ে তারপর হচ্ছে যে কোনো শেপই তারা হচ্ছে তৈরি করে। সো এখানে নাম্বার বললে আপনারা সেম তুলিটা পাবেন না, এজন্য হচ্ছে আমি শেপগুলো বলে দিয়েছি। এই শেপের তুলি দিয়ে এই ফুলটা আর্ট করেছি। অনেকেই হচ্ছে দেখি কমেন্ট করেন যে আপু আপনি ক্লাসের যখন যে কাজটা করবেন ওইটা বলে দিবেন যে এত নাম্বার তুলি। তো এখানে নাম্বার বললে একটা আপনাদের সমস্যা হবে যে আপনারা ওই নাম্বারে ওই শেপের তুলি নাও পেতে পারেন। দেখা যায় ওনারা তুলিগুলো যখন তৈরি করে এক একটা নাম্বার বসিয়ে দেয়। এই জন্য আপনাদেরকে তুলির শেপগুলো বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি প্রথমবার সাদা কালারটা দিয়ে ফুলটা আর্ট করার পর যখন শুকিয়ে গিয়েছে কালারটা তখন কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে না এবং নিচে লাল কাপড়টা বোঝা যাচ্ছিল। এই জন্য কিন্তু এটার উপর থেকে আবার দ্বিতীয়বারের মতো হচ্ছে সাদা কালারটা দিতে হবে। তবে হ্যাঁ, এখানে আমি প্রথমবার যে সাদা কালারটা দিয়েছি ওইটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে আবার দ্বিতীয়বার সাদা কালারটা দিতে হবে। ভিজা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু শুকিয়ে ওই আবার আগের মতোই হয়ে যাবে। এজন্য পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আবার হচ্ছে দ্বিতীয়বার কালারটা করে নিতে হবে। তো এখন দেখেন দ্বিতীয়বার কালারটা করে নেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর এসেছে এবং এইটা শুকানোর পরে কিন্তু নিচে লাল কালারটা বোঝা যাবে না। তো এবারে হচ্ছে আমি ফুলের মাঝে হলুদ কালারটা দিয়ে দিয়েছি। জাস্ট এতটুকুই কিন্তু এই ফুলটার কাজ। তবে হ্যাঁ, এই ফুলটা সিম্পল হলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফুল দিয়ে শাড়ি, 3 পিস বা গোল্ড ড্রেস যে কোনো ড্রেস করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু বেশ আরও অনেকগুলো হচ্ছে এই সেম ডিজাইনের ফুলগুলো এঁকে নিয়েছিলাম, সেগুলো আর দেখাই নাই।